আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 2 এর সেশন 2 নিয়ে আলোচনা করব। সেশন 2 এর নাম কি বলতো? স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ। চলো যাই পড়ি তাহলে। এখানে আমরা আগের সেশনে পড়া গল্পে জেনেছিলাম বাণিজ্যিক কাজে হাসি দইয়ের অপব্যবহারের কারণে আফজাল হোসেন আদালতে মামলা করে ক্ষতিপূরণ দাবি করার কথা ভাবছেন। তবে আফজাল হোসেন ক্ষতিপূরণ দাবি করতে পারতেন না যদি তার ট্রেডমার্ক না থাকতো, তাই না বন্ধুরা? আসো, আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে কপিরাইট ও পেটেন্ট সম্পর্কে জেনেছি, কিন্তু ট্রেডমার্ক জিনিসটা কি? চলো বলো তো। ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। তাহলে কি ট্রেডমার্ক নিয়ে কি বুঝে গেছো? মানে ট্রেডমার্ক হলো এমন একটি প্রতীক বা লোগো যা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। চলো যাই। এই যে দেখতে পাচ্ছ, এটা কি একটা বোতল দেখতে পাচ্ছি। বোতলে কি একটা নাম দিয়েছে, এই নাম। এটা তুমি হয়তো একটা কোম্পানি খুলেছো, ওই নামটা কি ব্যবহার করতে পারবে? কখনোই পারবে না। তারপরে এই দেখতে পাচ্ছ একটা প্রতীক বা লোগো, এর রং প্রতীক দেখতে পাচ্ছ। এখানে কি বাংলাদেশ গভ বিডি সকল তথ্য ও সেবা একই ঠিকানা। এটা একটি কি স্লোগান। এই দেখো লোগোর ধরন, এটা কি একটা লোগোর ধরন। চলো যাই আমরা পড়ি। এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, নাম লেখা আছে কি নিবন্ধন, আর এখানে কি স্বাক্ষর। চলো, একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার সময় তাদের সেই সম্পদের জন্য নির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করেন। ফলে অন্য কেউ চাইলেই ইচ্ছামতো তার সেই বুদ্ধিভিত্তিক সম্পদ নকল করে বাজারজাত করতে পারেন না। এর ফলে স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষিত হয় ও অন্য কেউ তার বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার করতে গেলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা কি বলতো? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা সংক্ষেপে বলা হয় WTO এর একটি সদস্য দেশ। তাই এই সংস্থার তৈরি করা নিয়ম অনুসরণ করে বাংলাদেশ ট্রেডমার্ক নিবন্ধনের সুযোগ আছে। তারপরের পৃষ্ঠায় কি বলা আছে বলতো? একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য 5টি ধাপ অনুসরণ করতে হয়। মানে একটা ট্রেডমার্ক নিবন্ধন করতে 5টি ধাপ অনুসরণ করতে হয়। ক কি দিয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে প্রথমে সেটি পূরণ করতে হয়। এই ফর্মে বিস্তারিত জানাতে হয় আমরা কেন এই বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী হিসাবে ট্রেডমার্ক নিবন্ধন করতে চাচ্ছি। খ অধিকারের দায়িত্বশীল কর্মকর্তা আবেদনটি যাচাই বাছাই করবেন সে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি আসলেই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কিনা, সম্পদটি ট্রেডমার্ক পাওয়ার যোগ্য কিনা, একই রকম অন্য বুদ্ধিভিত্তিক সম্পদের সঙ্গে এই ট্রেডমার্ক হুবহু মিলে যাচ্ছে কিনা ইত্যাদি। তার মানে আশা করি তোমরা বুঝে গেছো। গ নম্বরে কি বলেছে বলতো? অধিদপ্তর আবেদনটি গ্রহণযোগ্য হিসাবে পেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে ও অন্য কোনো একই ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক ধারণকারী কোনো স্বত্বাধিকারীর এই নতুন ট্রেডমার্কের ব্যাপারে আপত্তি আছে কি না সেটি জানতে দৃষ্টি আকর্ষণ করবে। ঘ নম্বরে বলেছে অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি নিজের ট্রেডমার্কের সঙ্গে নতুন ট্রেডমার্কের মিল খুঁজে পান তাহলে তিনি নিজের আপত্তি জানাতে পারেন। এজন্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে তাকে জমা দিতে হয়। এই সময় তিনি যুক্তি প্রদান করবেন কেন নতুন ট্রেডমার্কটি গ্রহণযোগ্য হবে না।
আবার যিনি ট্রেডমার্কের জন্য আবেদন করেছে তিনি নিজের ট্রেডমার্কের পক্ষে যুক্তি প্রদান করবেন। এরপর অধিদপ্তর দুই পক্ষের সকল যুক্তি বিবেচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। নাম্বার কি বলেছে, সব শেষে যদি অধিদপ্তর চূড়ান্ত পদ্ধতি নেয় বা যে আবেদনকারীকে এই ট্রেডমার্ক প্রদান করা হবে তাহলে ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হয়। নিবন্ধিত হবার প্রমাণপত্র হিসেবে একটি ট্রেডমার্ক সনদ ওই স্বত্বাধিকারীর নামে প্রদান করা হয়। আমরা এই শিখন অভিজ্ঞতার একদম শেষে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহারে উপযোগী করতে যাচ্ছি, তাই না? এবার একটি কাজ করি, সেই বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য কল্পনা থেকে ট্রেডমার্ক হিসাবে কোনো লোগো বা ছবি ডিজাইন পরের পৃষ্ঠায় আঁকি। মানে তুমি আমরা একটা কি বুদ্ধিভিত্তিক সম্পদের পরিকল্পনা করছি না, যে সেটার জন্য তোমার একটা লোগো দরকার বা ডিজাইন দরকার, সেই লোগোটা তুমি পরের পৃষ্ঠায় এঁকে ফেলবে। সেটা তোমার যে কোম্পানি তুমি খুলবা সেই কোম্পানির সাথে যায় এমন একটি লোগো তুমি তৈরি করে ফেলবা। এই যে এইখানে এই ফাঁকা স্থানে লোগোটা তৈরি করে ফেলবা। তারপরে বলেছে কি, এবার চলো আরেকটি কাজ করি, আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি। মানে ট্রিটমেন্ট করতে গেলে কি, আমাদের আবেদন করতে গেলে কি, মানে একটা ফর্ম পূরণ করতে হবে না, সেটাই বলেছে। এখানে যে তথ্যগুলো যেমন মোবাইল ফোন নাম্বার ও ইমেল তোমার থাকবে না, সেগুলো চাইলে কাল্পনিক একটা তথ্য দিয়ে দিতে পারো। মানে তোমার যদি ফোন নাম্বার বা ইমেল তোমার যদি না থাকে তাহলে কাল্পনিক তথ্য দিয়ে তুমি এগুলো পূরণ করতে পারো। এটা তোমাদের সুবিধার্থে চলো যাই দেখে আসি, আমি করে রেখেছি। দেখো আমি কি আমার একটা কোম্পানি খুলতে যাচ্ছি, সেই কোম্পানিটার নাম দিব কি আমি, অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জের আমি একটা লোগো তৈরি করে ফেলেছি, দেখেছো? তোমরা তোমাদের একটা কোম্পানির লোগো এরকম করে তৈরি করে ফেলবে এই ফাঁকা বক্সে। তারপরে তোমার নাম দিবা, আবেদনকারীর নাম এখানে দিয়েছি হচ্ছে শিশির খন্দকার, ধরো জাতীয়তা বাংলাদেশি, ঠিকানা মিরপুর 1 ঢাকা, মোবাইল নাম্বার এখানে আমি সম্পূর্ণটা দেইনি, তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিবা। এখানে যেমন হচ্ছে আমি অরেঞ্জ জুস এই কোম্পানিটা খুলছি, সেই কারণে আমি orangejuice@gmail.com লিখেছি, তোমরা অন্যটাও দিতে পারো। এখন পণ্যের বিবরণ দিতে হবে, তোমার পণ্যের একটা বিবরণ দিবা। আমাদের কোম্পানির নাম হচ্ছে অরেঞ্জ ফুড প্রোডাক্ট লিমিটেড। আমরা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তৈরি করে থাকি, কমলার শরবত তার মধ্যে অন্যতম। উল্লেখিত ডিজাইনটি আমাদের প্রস্তুতকৃত একটি অরেঞ্জ জুসের লোগো। তারপরে কি বলেছে, মার্কের প্রতিরূপ ডিজাইন, তোমার ওই লোগোটাই আবার তোমরা এখানে আঁকবা। তারপরে কি করবা, স্বাক্ষর ও তারিখ, তোমার নামটা দিবা, সে যেমন এখানে দিয়েছে শিশির খন্দকার, কত তারিখে তুমি জমা দিচ্ছ, নিবন্ধন করছো, সেই তারিখটা এবং সালটা দিবা। আশা করি তোমরা বুঝে গেছো। এইভাবেই তোমাদের এই ছকগুলো পূরণ করতে হবে। তারপরে ট্রেডমার্কের মূল আবেদনপত্র দেখতে হুবহু একই রকম না হলেও এখানে নমুনা ফর্মের আমরা আবেদনপত্রের অংশগুলো পূরণ করেছি। আমরা যখন নিজেরা একটি বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করব তখন আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ফর্মটি পূরণ করতে হবে। ইন্টারনেটের সংযোগ থাকলে আমাদের ইচ্ছে হলে www.dpt.gov.bd ওয়েবসাইটে গিয়ে ট্রেডমার্কের আবেদন ফর্ম চাইলে ডাউনলোড করে দেখতে পারো। মানে তোমাদের যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে এই যে এই ইউআরএল, মানে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা তোমাদের গুগলে লিখে ওইখানে আবেদন ফর্মটা ডাউনলোড করে চাইলে দেখতে পারো। আর এইখানে যে একটা ফর্ম দিয়েছে এটা একটা কাল্পনিক ফর্ম, এরকমই হয় আর একটু বেশি থাকে। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে কি করতে হবে বলতো, এখানে একটা তোমাদের কোম্পানির লোগো আঁকবা, তারপরে এখানে তথ্য দিবা, তারপরে সেই লোগোটা আবারও তোমরা এখানে আঁকবা, আর শেষে স্বাক্ষর ও তারিখ দিতে হবে, এটা যেন ভুলো না। আশা করি তোমরা বুঝে গেছো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।